ইবলিশ কি নামাজের জন্য কাফের হয়েছিল? না। ইবলিশ কি রোজার জন্য কাফের হয়েছিল? না। ইবলিশ কি যাকাতের জন্য কাফের হয়েছিল? না। ইবলিশ কি মিলাদ মাহফিলের লিগে কাফের হয়েছিল? না। ইবলিশ গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, আদমের চেহারাটা ছিল আল্লাহর, আদমের হাত ছিল আল্লাহর, আদমের ভিতরে আল্লাহ, আদমের পাও আল্লাহর, অল ফিটনেস বডি অফ আল্লাহ। ওই আদমকে কেবলা করে ইবলিশ যখন আল্লাহকে সাজদা করে না, তখনই তো সে কাফের। কাফের। আত্মার বিজ্ঞানী দরবেশ ফকির লালন সাইজি গবেষণা করে বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, হুদা ও সে হয়। তুমি যখন গুরুর কাছে যাবে, তুমি গুরুকে ডিলিট করে দাও, এটা আমার গুরু না, কারণ গুরুর হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন পীরের কাছে যাবে, পীরের হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন বাবার কাছে যাবে, বাবা বলার দরকার নাই, কারণ বাবার হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। কোরআন আয়াত আসছে রসুলের হাত আল্লাহর হাত। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। এরপরে সূরা আনফালের 24 নম্বর আয়াত খুলে দেখো, 17 নম্বর আয়াত খুলে দেখো, হেই রসুল যখন পাথর কাফেরের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলি রসুল নিক্ষেপ করে নাই, আল্লাহ বলেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা তো আল্লাহরই হয়। যিনি মুর্শিদ তিনি রসুল। বজনার ঘরে ডুব দিলে খুদাও দেখতে পাই। সেই গুরুজির, সেই দয়ালের কথার উপর নির্ভর করে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমি সেই কথার দৃষ্টি থেকে আজকে বুঝতে পারলাম, সম্মুখ গুরুগণ রসুল, রসুল সার্বজনীন, যিনি মুর্শিদ তিনি রসুল। এই কথায় আমরা পাই রসুল সার্বজনীন, সম্মুখ গুরুগণ রসুল, খাতেমান নবীন, নবীর দরজা বন্ধ, নবী ক্লোজ, সম্মুখ গুরুগণ রসুল। সম্মুখ গুরুগণ রসুল আমাদের মধ্যে এই বাংলাদেশের অনেক দরবারে আনাচে কানাচে অনেক দরবার লিখিত আছে, অনেক আলেম ওলামার কাছে বসেছি, তারা রসুল সার্বজনীন কথাটি বিশ্বাস করতে রাজি নয়। আপনাদের মতো কিছু লোক রসুল সার্বজনীন বিশ্বাস করে, আবার বাংলাদেশের কিছু লোক রসুল সার্বজনীন কথাটা মানতে রাজি নয়। আমি সেই কোরআন থেকে দেখি, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, সকল মানব জাতির জন্য কোরআন হেদায়েত। কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সূরা আম্বিয়ার 10 খুলে দেখো, কোরআনে আছে তোমাদের আলোচনা। তারপরেও কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না? সূরা নিসার 82 খুলে দেখো, আমি কোরআনকে জ্ঞানের জন্য, গবেষণার জন্য পাঠিয়েছি। যদি এই কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আইসা কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের